এই কদমালি তুই এইফালে আয়। কে ও মুরা জামু কে? ওইটা মোর জায়গা মোর। জায়গায় কি তোর নাম লেখা আছে? হ জায়গার নাম লেখি থুয়ে গেছং মুই। শালি নাম লেখলে জায়গা পাওয়া যায়। আমি যে বেটা ছাওয়ার জায়গায় নাম লেখছি ও ছাইরা দিব। ইয়ে গুড়ি এহারে সই করিম। তোর বাপের দম আছে মোর জায়গাত আসা? দম নাইকা দেহি তো কিছু কইতাছি না। এ যেতে আছেন অতে বসি থাকো তো, স্কুল আসি কাজিয়ে বেসাল। এ বল্টু একটা কথা ভাবছিস? মুই তো মেলা কথায় ভাবং, তোরটার সাথে এলা কমন পড়ে না নাই? বর্তমান যুগত স্কুল বন্ধ থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপত মেসেজ যায়। আগের যুগত ছাওয়াগুলো কেমনে খবর দিছিল রে? আগের যুগের মানুষগুলো না সকালে একবার স্কুলত আসি চেক করি গেছিল যে স্কুল খোলা না বন্ধ। আর আজকালি যুগত আমার আগত গার্জিয়ানে খবর পায়। হয় রে আগের যুগত স্কুলের জায়গা নিয়ে হাই রে মারামারি হছিল। আমার বাপ চাচারটাই শুনছিলেন সকালে যায়া বই থুয়ে জায়গা দখল করি আসছিল। সেলা আমরা বস্তা নিয়ে যায়া বসছিল, যার যার বস্তা তাইতেই বসছিল, কিসের আরো মারামারি? এ সুসে তোর বাপ তাহলে অঙ্গনবাড়ি সেন্টারত গেছিল, স্কুলত যায় নাই? এ সুসে আগের যুগত বেঞ্চে না আছিল স্কুলত, মানুষ গাছের তলতে লেখাপড়া করছে। কাইরে গাছের তলত লেখাপড়া করিল? ওই যে আমার বাপ চাচারা। আর তোমাক এত সুবিধা করে দেওয়া হয়েছে তাও তোমরা পড়াশোনা করে নেই দেও? অতি সুবিধা করে দিছেন। স্কুলত আসলে ক্লাসের পরে ক্লাস নিকেশ নিবের না দেন, বাড়িত গেলে তো বাপ মার মুখত খালি পড়া আর পড়া। আরো কয় সুবিধা করে দিছে। এই হারামজাদা স্কুল আসলে পড়াশোনা করা লাগবে নয়? পড়াশোনা তো করা লাগবে ওইটা আমরা জানি, কিন্তু তোমরা আজকে আমাক গণিত শিখেন তো? না মুই তো গণিত টিচার নহাং, মুই কে শিখেম? ওই তো দেহ তোমরা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পান না। আমার কেমনে কুলে দেহ তো এই 6-7টা সাবজেক্ট এহলাই পড়া লাগে। এতে দেহ তো নিকেশ নেওয়ার টাইম আছে নাকি? শালা এলে ঝানুয়ে মরিস রে, এলের মুখের সাথে পাওয়া যায় না। উচিত কথা কইছে তো, বিষ ধরছে। এ হারামজাদা রহ, মুই তোমার বিষ ধরাইবে লাগছং। কয় একটা প্রশ্ন করং রহ, না পাইলে দেখে নেলা। দর খাওয়া পড়াহান আমরা না। দেহি মেলা কত পাইস? কত রে কদম, আমরা খাদ্য কি জন্য খাই? এইটা একটা প্রশ্ন হইলো। দেহং ক আগত উত্তর। আমরা খাদ্য খাই পেট ভরার নিগা আর হাগবার নিগা। একটা না বাকি রাখলো, বমি করার কথা তো কলু না। আমার তো গ্যাস ট্যাস নাইকা, পেট ভালো, বমি হয় না। গাও এরম খিসমিসায় না, মনে হয় মুখের ভিতরে হাত ঢুকি দিয়ে কলজে বের করি আনো। আরে এই চান্দের বেটা তুই কত? কোন প্রাণীটা 24 ঘন্টা ঘুমায় না? মোর মতে তো একটাই প্রাণী আছে, ওইটা হল গার্লফ্রেন্ডের মাও। শালা গার্লফ্রেন্ডক জেলায় ফোন করবো সেলাই কয় মাও বগলত আছে। রাতের 12টা নাই 1টা নাই 3টে নাই জেলায় ফোন করং, ওর মাও বলে চেতন থাকে। মনে হয় মাথা নিয়ে যায় ওয়ালত ঢিকেন। না স্যার দুকু পাবেন, মাথা ফাটি যাবে। এই হারামজাদা মর নহয় রে তোর। কে স্যার ভুল কইছং? না সেই শুদ্ধ উত্তর দিছিস। হ্যারে বেটা ছাওয়া তুই ক দেহং হলদি ঘাটের যুদ্ধর বিষয় অল্প ক। এটা তো বহুত লম্বা ঘটনা, শর্টকাটত কং। ঠিকই আছে শর্টকাটে ক। এটা আজকের থাকি বহু বছর আগের ঘটনা। মোর দাদা একদিন হাটের মধ্যে হলদি বেচাবের যাবে লাগছিল। তা গেটে হলদি বাড়ির নাও ঘাট দিয়ে পার হওয়া লাগে। হলদি বাড়ির ওই ঘাটতে এক ব্যাপারীয়ে দাদার সাথে হলদি নিয়ে দামাদামি করিল। হলদির দাম না বোনা দাদা দিবেরে নহয়, ব্যাপারী ছাড়বেরে নহয়। এই নিয়ে দুই ফৈতের মাজত তুলমুল বাগযুদ্ধ আরম্ভ হল। এই বাগযুদ্ধ একটা টাইমত হাতাহাতি পর্যন্ত পৌঁছি গেল। ওই মারামারিটাকে হলদি ঘাটের যুদ্ধ কয়। বা খাতরা কষিস রে। জানং যে মুই। ভাগ্য ভাল জানিস, না জানলে তো আরো কি কি কলু হয়। তোমার ক্লাস নিলে না মোর প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগে। কত দিনে যে মুই এই স্কুলে থাকি ট্রান্সফার নিবার পাইম, নাহিলে মোর আয়ু তোমার গুলের জ্বালায় কমি যাবে। রিটিয়ার হইতে হইতে বান মোর হাত দিয়ে বিশ্রি পাবেন নহয়। মোর গাও তকতকাইবে লাগছে রে, মুই গেলুম রে। স্যার মক তো কিছু পুশ করলেন না। তুই ছাওয়াটা ভালো আসলু, এই বান্দর গুলের সাথে থাকতে থাকতে তুইও বান্দর হচ্ছিস। আর মোর উল্টে পাল্টা উত্তর শুনবার শক্তি নাই। যাই হই বাইসা গেলাম। এ মুই আগতে কসলুং না মাস্টারক আজকে ক্লাস করবে দিবেন নহাং। তোরে বল্টু আজকে তুই তরমুজ পার্টি দিবু। ই কোন হাউসত মুই তোমাক তরমুজ পার্টি দিম? এ পার্টি দিবের জন্য না মন লাগে মন। আর মুই জানং ওই মনটা তোর আছে। দেখছিস চালাকি কাক কয়? শোক ভোটারে বলে ক্যান্ডিডেটক ঠকায়। আর মুই দেখ শোক ভোটারকে মুই কেরম করি ঠকালুম। আরে ভাই তুই এত বুদ্ধি নিয়ে রাইতে ঘুমাস কে বা কইরা? ওই জন্য তো রাত করি ঘুমেং না, সারা রাত মোবাইল টিপং। এই সকাল বেলা হে অল্প ঘুমেং। আমি হুনছি নারিয়া বলে বেল গাছের তলে যায় না। এখন দেখি তুই না নারিয়ের মাথাতে বেল ভাঙালি। আর এই হারামজাদা তুই যদি এই বুদ্ধিয়ে করবি আমাক আগে কোয়া হারস নাই। আমাক মাইটার দিয়া নিয়া তারপরে হে কর। যাই হোক মাইর খাওয়াটা তোর লাভ হইছে না নাই ওটে ক।
লাভ তো হইছে রে ভাই, গতরের বিষ তো আর যায় নাই। আর বটে দাঁড়াইয়া দেখলাম মানুষ যে খাও খাও করে। এই চামচা একটা রাখছিলাম হাতে, সারাম দাদার বলে 10 মিনিট পর পর খিদায় লাগে। আর মানুষের কত হাত ঠ্যাং ধরা লাগে রে ভাই। যাই তুই আমারে বাঁচাইলি, কিছু পয়সা কামাই হইলো। মুই জানো মানুষের হয়ে খাইতলে ওই 4-500 টাকায় পামু। আর মাঝে মাঝে লাল চা আর কাঠের বিস্কুট। ওই জন্য বুদ্ধি ফাঁক করি নম্বরত দাঁড়ালো। তারপর কত ক্যান্ডিডেট আসি হাত ঠ্যাং ধরা আরম্ভ করি। ভাই তুই বসে তো কত টাকা লাগে মুই দিম। খালি তোর ভোটার গুলে কয়া দিস ভোটটা যেন মগ দেয়। দেখ তো মরে ভোটের মুই ভরসা পাং না। আর মুই বলে ওমাক ভোটারের ভোট আনি দিম। যাই হোক 10,000 টাকা তো কামাই হল। ওই শালি তুই আমাক আগে কস নাই, আমি আরো 5,000-এ বিক্রি হয়ে গেলাম। যার যেরম যোগ্যতা ওই হিসেবে দাম পায়। ওই সারাম দাদা আমি সত্যি কইরাই দাঁড়াইছিলাম। আর মানুষের হাত ঠ্যাং দইরা হলো ফিল বানাইছিলাম। তোর ফিলত কয়জনে যায় গরু চড়াই? ওইলে বাদ দে এলা, কামাই তো হইছে। 3 মাস তো এলা চলা চলবে পামু। কিন্তু একবার যদি নম্বর হওয়া হারতাম রে, কত টাকা কামাই করতাম। আজকালি কামাই সব অনলাইনতে হয় কাম। আর ওই সুসে তুই কোন হিসেবে আশাত আসলু? আমি যত মিটিং করছি রে ভাই, প্রত্যেকটা মিটিং এ 50 জন ভোটার ধরেছে। আমি না এবি পার। এ সুসে তোর মিটিংত গেলে মানুষ আসিল না, ওইলে মানুষ মোর মিটিংত আসিল। কি কইছ রে ভাই, এই না ভোটার না 2 নাওয়ে 2 ঠ্যাং দেয়। 2 নাও এলে না 7 নাও তো ঠ্যাং দেওয়া অভ্যাস আছে। আরে ভাই মানুষ হেইরুম রাজনীতি করে। পাও গেলা দিশে আমরাও কেরম রাজনীতি করলেন, ভোটর দ্বারে বসি গেলেন। কদমালি জিন্দাবাদ, কদমালি দেশের ভাই, সবার কাছে ভোট চাই। এই সারাম দাদা চুপ কর। কে ওস্তাদ কি হইলো? এই সারাম দাদা ওই দিন বেটা সওয়া যে আমাক মারলো, তুই না পলাইলি? আমি না আগে কইছি আমি খাওয়া দাওয়ার আগে মারামারির পাশে। চাপা থুর মুরে তোর। ওই না বাদ দেন, আমি অমুরা ফিল কইরা তামা তামা কইরা দিছি আর আপনি এই না বইসা রইছেন। কষ্টি নু 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 নু, আমি এখানে যামু। র এ সুসে কুতি যাস, তুই না বিক্রি হছিস? ওস্তাদ না কি কয় আর আপনি আপনার শত্রুর হাতে বইসা রইছেন। তোর ঠ্যাং কাটিম রে মুই। এ তুই যাবি না নাই এনে থাইকা? খিদা নাকছিল কিছু দিলেন হয়? তুই এখনো ওই আশায় রইছাস? ও তার মানে আপনি বিক্রি হইয়া গেছেন গা। এ নে তোক না এলাই দেখলু ওই পারে নম্বরের বাড়িত বন ভিজি ভিজি খাইবে লাগছিস। ডাক দিছিল তো তাই গেছিলাম। তোর আমি না কলজায় হাত দিয়া বিরিয়ানি বাইর করে আনমু। যা এনে থাইকা, আমি আর ভোট খেলামু না। শালা একটা দুনির গাই পাইছিলাম, হেতিও বলে বিক্রি হইছে। যাই দেহি জব্বার চাচারনে হটের বাজার বসে থাকা যায়। দেখছিস ভোটার আমার উপর দিয়ে রাজনীতি খেলায়। আরে ভাই এরে নাম রাজনীতি। একটা কথা ভাবে, এই ভোটর দারাসি থাকি বল্টুকার চাঁদের বেটাক দেখা পাচ্ছিস? হয় রে, আমি তো ভাবি নাই কথাটা। দেখ আমার বন্ধু হয়েও ওমরা আমার বগল চাপিল না। ওমরা ফির বেলেকের হয়ে ক্যাম্পাস করি আছে। রাজনীতিটা এরুমে, এতে খালি গোলমাল। হেই নিগা কই রাইজ ভাইবা চিন্তা ভোট দিয়েন। নিজে টেহা খায়া থুছে উই মাইনসক জ্ঞান দেয়। নিজের পুটকিত গোবর উই নাই মাইনসের খবর। ধনী মনে হয় আর জীবনত ধবের পাইলেন না রে। গরিব গরিবে থাকমু। আমার ধনী হওয়ার কোনো লক্ষণে দেখং না। দুনিয়ায় কত ধনী মানুষ হন হন কইরা ঘুরতাছে। আঙ্গর যে কপালে কি হইছে, হঠাৎ কইরা যে রাস্তায় 1 বস্তা টেহা হারা পামু তাও তো পাই না। দেহিস খালি মাগনায় ধনী হওয়ার ধান্দা। মানুষ কষ্ট করিয়ে পায় না। আমরা যে ধনী হই না খালি কি এলে আমার দোষ রে? আমার দোষ নয় তা কার দোষ? এলে শোক আমার গার্জিয়ানের দোষ। গার্জিয়ানের আবার কিবা কইরা দোষ হইলো? আমরা কাম করি না, ঘুইরা বেড়াই, ওই জন্য গরিব। তুই মোর ঘন্টা জানিস, ধনী হওয়ার জন্য না নামটাও হওয়া লাগবে সাইজের। দেখ তো আমার গুলের নাম দেখ তো। এই দেখ এর নাম বল্টু। নাম শুনি মনে হয় সাইকেল মেকারের দোকানত কাম করে। এর নাম হল কদমালি। নাম শুনলে মানুষ ভাববে চার দোকানত পানি উবে। মোটটাই দেখ মানুষ ডাহে বেটা ছাওয়া করি। নাম শুনলে মনে হয় হাটে বাজারে বরফ বেচায়। আরো শুনবু গাঁৱত বলে কারবা নাম কাশেম, কারবা নাম আয়নাল। এই এর নামটাই দেহেক চান্দির বেটা, নিজের একটা নামও নাই। জন্মিছে থাকি বাপের নাম দিয়ে চলি আছে। এলা তোমরা গুলে কও এলে নামের মানুষ গুলে দেখছেন ধনী হয়েছে? এলে নাম শুনলে মনে হয় জন্মগত গরিব। কি সুন্দর নাম রাহিল হয়, বিল গেটস, আম্বানি, আদানি। এলে নাম শুনলে মনে হয় ধনী ধনী মানুষ। তাক ছাড়ি কুতি, কাশেম, আয়নাল, কদমালি
এলে নাম শুনলে মনে হয় মানুষের হাজরে করে। কথাটা তো হাসায় কইছাস, আমি তো কোনোদিন ভাবি নাই রে। তুই আর কোনটা ভাবিস? তুই শুনের পরে হে ভাবিস। তাহলে চলো কাম করি, নামগুলো এপিডেভিট করি, বদলে নেই। এখন আর নাম চেঞ্জ করে কাম হবো না। আঙ্গর চেহারা ওই নামের মতো হয়ে গেছে। দেখছে ব্যাকের চেহারা গুন্না দেইহা